দর্শক শৈল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল। সবাই শৈল টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দর্শক আপনাদেরকে আমি দেখাবো আজ একসময় নদী পথটা ছিল হাটফাজিলপুর থেকে আওয়াইপুর যে রোডটা এইটাই মূল পথ ছিল, যে নদীর পাশ দিয়ে যে পথটা বয়ে গেছে সেটাই এই কাঁচা রাস্তাটাই ছিল মূল পথ। কিন্তু কালের বিবর্তনের কারণে পাশেই যে পাকা রাস্তাটা আছে ওইটাই হয়ে গেছে বর্তমান চলাচলের মূল উপযোগী পথটা। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘন জঙ্গল, এই জঙ্গলকে ঘিরেই এই চলাপথটা সবসময় সেই আদিম সমাজ থেকেই এখন পর্যন্ত বহাল রয়েছে। কিন্তু আমরা তারপরেও বড় বড় যান চলাচলের জন্য পাকা সড়ক তৈরি করা হয়েছে, যার কারণে এই যে ছোটোখাটো রাস্তাগুলো, নদীমাতৃক যে পথগুলো, নদীর পাশে যেসব পথগুলো, এসবগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। সেগুলো বিলুপ্ত অলরেডি হয়ে গেছে, কিছু জায়গায় চাষবাস শুরু হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পারছেন। তো আপনাদের যদি আমি দেখাই তাহলে চলেন আমরা দেখি যে নদী থেকে কতটুকু ডিস্টেন্সে এই পথটা রয়েছে। অল্প সংখ্যক জায়গায় এই পথটা ডিস্টেন্স রয়েছে। তো যেহেতু এটা ঘন একটা জঙ্গল, তার মধ্যেই পথ রয়েছে। এই পথ দিয়েই একসময় মানুষ চলাফেরা যাতায়াত সবই করত, কিন্তু কালের বিবর্তনের কারণে বিভিন্ন ধরনের বড় বড় সড়ক হওয়ার কারণে এই পথগুলো বিলুপ্ত হয়ে গেছে। কৃষি কাজবাজের সাথে এই পথগুলোও বিলীন হয়ে গেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক আপনারা কাল দেখতে পাচ্ছেন যে নদীর যে চরটা আছে সেই চরের উপর থেকেই ভিডিওটা ধারণ করা হয়েছে। তার পাশেই যে রোডটা গেছে সেই রোডটা আপনাদেরকে দেখানো হলো। এই জায়গাটা অবশ্যই আপনারা জানেন যে এটা আবাইপুরের মধ্যে, গাঙ্গুটাও বললেও চলে এবং আবাইপুর বললেও চলে, এটার মধ্যেই। তো দর্শক এইটা হলো নদীর চরে বিভিন্ন প্রকারের ফসল আবাদি তৈরি করা হয়, সেটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর চরটাই। তো দর্শক ধন্যবাদ জানাবো সকল দর্শককে ভিডিওটাকে দেখার জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, সবাই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতাকে। ভালো থাকবেন এবং চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলটাকে সাজানো হয়েছে এন্টারটেনমেন্ট মানে বিনোদনমূলক এবং কিছু নিউজ ক্যাটাগরি নিয়ে। অবশ্যই আপনারা ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতাকে।